মতোই নদী জমায়। পাতা উল্টে কখনো কখনো দেখে নেই স্মৃতির পাতায় রাখা নদী কেমন আছে। আটকে উঠতে হয় প্রায়ই। নিকট অতীতে দেখে আসা নদীটিও আগের মতো নেই। এই নদী দিয়ে মানে যাতায়াত ছিল মানুষের? হ্যাঁ হ্যাঁ, যাতায়াত ছিল। তখন থেকে যখন ছোটবেলায় আপনার বর্ডার এলাকা থেকে ধান পাট এই নদী দিয়ে নিয়ে যাইতো ওই বড় বাজারে, মানে গুণ বোঝেন আর মধ্যে দড়ি। হ্যাঁ হ্যাঁ, গুণের নৌকা দিয়ে। হ্যাঁ, নিয়ে যাইতো। আচ্ছা, এখন তো নদী বুঝে গিয়েছে। নদীটা বুঝে গেল কেন? ওই যে পদ্মার সাথে যোগ ছিল, পদ্মায় দ্বীপ বেরিয়ে গিয়েছে, সেখানে এখন বাড়ি করাই গিয়েছে, এই যোগদান নেই। ও, পদ্মার সঙ্গে মাথাভাঙ্গার এখন আর কোনো যোগাযোগ নাই? না, এখন যোগাযোগ হয় অতিরিক্ত বর্ষায়। বর্ষা ছাড়া যোগাযোগ হয় না, ওখানে চর পড়ে গেছে। চর পড়ে গিয়েছে, চরের মধ্যে মানুষ বসবাস শুরু করে দিয়েছে। যে করে মাথাভাঙ্গার সঙ্গে পদ্মার সম্পর্ক 12 মাস থাকে। 12 মাস থাকতে এখন সম্পর্কটা আর আগের মতো নাই দেখেই এই নদীতে চর পড়ে যাচ্ছে। এই নদী বুঝে যাচ্ছে। শুধু যে ঋতু বদলে রূপ বদলে যায় তা নয়, দখল আর দূষণে নদী হারিয়েছে স্বাভাবিক প্রবাহ। জলজীবী ও তীরবর্তী মানুষের যাপনও নদীর সঙ্গে সম্পর্ক হারা। যাচ্ছিলেন কোথায়? ওই পারে কি আপনার বাগান? আর আপনার বাড়ি কই? ও, এই গ্রামের নাম কি? হাটকালুয়ান। আর ওই পারেরটার নাম পীরপুর। ও, থাকেন এই পারে, আবার বাগান করছেন ওই পারে? ওই জমি কেনা জমি? আচ্ছা, কি কি বাগান আছে আপনার? আম বাগান, লিচু বাগান। আম কেমন হলো এবার? আম খুব বেশি না। কেন? অল্প। মাছ কেমন নদীতে? মাছ নাই। সবাই বলে যে মাথা ভাঙে মাছ আছে। মাথা ভাঙে মাছ আছে, কিন্তু মানে এই যে ড্রেনে পানি লাবে, মানে ও, শহরের ড্রেনের পানি না? শহরের ড্রেনে পানি লেবে, আমাদের এই এলাকাটায় মাছ নাই। ঠিক আছে, বাগানে যান। চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর সঙ্গে পুরনো পরিচয়। দেখা হলো অনেকদিন পর। মাথাভাঙ্গা আরেক ধাপ লাবণ্য হারিয়েছে। জোয়ার ভাটা এই নদীকে প্রভাবিত না করলেও সৌন্দর্যের ভাটা প্রভাবিত করেছে তীরবর্তী মানুষদের। কোথায় যান ভাই? বাসায় যাই। বাসা কি ঘাস কাটলেন? জি। বাসা কোন দিকে? হাটকালুগঞ্জ এই সাইডে। ওই পারে? জি। ও, নদীর ওপারে। নদীর ওপারে। এই যে নদীকে ধরেই তো আপনাদের জীবন। জি। তা নদী কেমন আছে, আপনারা কেমন আছেন? নদী ভালো নেই, নদী শুকাই গেছে। আগে কিভাবে ব্যবহার করতেন নদীর পানি? নদীর পানিটা সম্পূর্ণটাই ব্যবহার করা যেত, খাওয়া যেত, গোসল করা যেত, সব কিছু ব্যবহার করা যেত। এখন গোসল করলেও গায়ে ঘা হয়। আচ্ছা, ওই পারে আপনার বাড়ি না? জি। ঠিক আছে, দেখা হবে। আল্লাহ ভরসা। আপনি তো বলা যায় যে একদম ছোটবেলা থেকেই এই ঘাটে আছেন, এই পারাপারের পথে। এই দুই পারের মানুষ, মানে এটা শহর, এটা গ্রাম। হ্যাঁ, এখানে কয়টা গ্রাম এদিকে? অনেক গ্রাম আছে। আচ্ছা, সব গ্রামের মানুষ মানে শহরে যাওয়ার জন্য এইটাই ব্যবহার করে? না, আগে এটা ব্যবহার করতো। আমরা যেমন ছোটবেলায় আসতাম নদীতে, এই ঘাটে, তখন হচ্ছে আপনার এই সাইডের লোক সব এমনি পার হতো। এখন ধরেন রোডঘাট হয়ে গেছে, তো এখন ধরেন অমদিও যায়, আবার এমদিও আসে। কমে গেছে? হ্যাঁ। এখন তো 5 টাকা নেন, আগে কত নিতেন শুরুর দিকে? ছোটবেলায় আসতাম তখন ধরেন 5 আনা, 10 আনা, 25 পয়সা এরকম ছিল। আর এখন 5 টাকা? এখন 5 টাকা। আচ্ছা, তাহলে ডাকের পরিমাণও বেড়েছে? টাকার পরিমাণও বেড়েছে। গেলাম, ভালো থাকেন। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।